নির্দিষ্ট ব্যক্তিকে মনোনয়নের জন্য চাপ, জেলা বা বিভাগীয় সভাপতিদের উপর সরকারি কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিশেষ করে এনএসসি কর্মকর্তারা এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস সাইফুল ইসলাম এর মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাউন্সিলর হিসেবে মনোনীত করার জন্য চাপ প্রয়োগ করা হয়। কমিটির মতে এটি ভোটের ফলাফল প্রভাবিত করার একটি সুসংগঠিত প্রচেষ্টা। অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন। অধিকাংশ অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, যদিও তাদের মাধ্যমে কাউন্সিলরের নাম পাঠানো হয়। সংবিধান অনুযায়ী এসব কমিটি মেয়াদ 90 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের কথা ছিল। অ্যাডহক কমিটি বিষয়ে হাইকোর্টে মামলা চলমান থাকায় কমিটি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নির্ধারিত সময়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়নি এবং একাধিক সংস্করণ প্রকাশ করা হয়। 23/9/2025 তারিখের ভোটার তালিকায় 6টি জেলার ভোটার ছিল না, কিন্তু 26/9/2025 তারিখের সংশোধিত তালিকায় ওই 6টি জেলার মধ্যে 5টি জেলার ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়। এটি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। ক্যাটাগরি 1-এ প্রভাব বিস্তারের লক্ষ্যে অ্যাডহক কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে বিসিবির অযৌক্তিক হস্তক্ষেপ। কমিটি দেখতে পায় যে 8/9/2025 তারিখে চট্টগ্রাম জেলা অ্যাডহক কমিটির গঠন পরিবর্তন করে 2 জন নতুন সদস্য যোগ করা হয়, ফলে সদস্য সংখ্যা 7 থেকে বৃদ্ধি পেয়ে 9 জনে দাঁড়ায়। একই দিনে চট্টগ্রাম বিভাগীয় অ্যাডহক কমিটিতেও 4 জন নতুন সদস্য যুক্ত করা হয়, ফলে সদস্য সংখ্যা 7 থেকে 11 জনে উন্নীত হয়। পরবর্তীতে 11/9/2025 তারিখে রংপুর বিভাগীয় অ্যাডহক কমিটি 11 সদস্য নিয়ে অনুমোদিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সংবিধানের প্রাসঙ্গিক বিধান অনুযায়ী অ্যাডহক কমিটির সদস্য সংখ্যা 7 জন হওয়ার কথা। অতএব কমিটির মতে আসন্ন বিসিবি নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে সরকার এনএসসি এর মাধ্যমে অ্যাডহক কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে প্রভাব খাটিয়েছে, যাতে তাদের কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্ত করা যায় এবং তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দিতে পারে। সাবেক ক্রীড়া উপদেষ্টা মিস্টার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হস্তক্ষেপ। একাধিক সাক্ষাৎকারের ভিত্তিতে কমিটি দেখতে পায় যে সাবেক ক্রীড়া উপদেষ্টা নির্বাচন প্রক্রিয়ায় অযৌক্তিকভাবে হস্তক্ষেপ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে এবং তার এপিএস সাইফুল ইসলামের মাধ্যমে অ্যাডহক কমিটির সদস্য পরিবর্তন তার পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দিতে প্রভাবিত করেছেন। কমিটির মতে এই হস্তক্ষেপ নির্বাচনের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে। তবে দুঃখজনকভাবে তাদের প্রকৃত অবস্থান ব্যাখ্যা করার জন্য তারা কেউই সাক্ষাৎকারে উপস্থিত হননি এবং তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য প্রদান করেননি। ক্রীড়া উপদেষ্টার সহায়তায় ভোটে নির্বাচন কারচুপি। কমিটি দেখতে পায় যে বিসিবি সভাপতি সাবেক ক্রীড়া উপদেষ্টা এবং তার এপিএস সাইফুল ইসলামের সহায়তায় সমন্বিতভাবে ভোটিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও কারচুপির সঙ্গে জড়িত ছিলেন। কমিটি আরও লক্ষ্য করে যে সাক্ষাৎকারে অংশগ্রহণকারী অধিকাংশ কাউন্সিলররা মতামত দেন যে ভোটিং পদ্ধতিতে পূর্বপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল। নির্দিষ্ট স্থান থেকে গোপনীয়তা ব্যতীত ভোট প্রদান। কমিটি দেখতে পায় যে নির্দিষ্ট স্থান থেকে ভোট প্রদান করা হয়েছে এবং এতে ভোটের গোপনীয়তা রাখা হয়নি, যা মৌলিক গণতান্ত্রিক নীতি এবং বিসিবি সংবিধানের পরিপন্থী। আবার এদের অধিকাংশ ভোটারই ভোটার শারীরিক ভোট গ্রহণের দিনেও ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন। সরাসরি ভোট প্রদানের সুযোগ থাকলেও রাজধানীর হোটেল শেরাটনে 5 তারিখ রাতে এক জায়গায় জড়ো হয়েই ভোট দেওয়া হয় এবং এর প্রক্রিয়া কমিটির কাছে ভোট কারসাজি মনে হয়েছে। অ্যাডহক কমিটিতে মিস্টার আমিনুল ইসলাম বুলবুল এবং মিস্টার নাজমুল আবেদিন ফাহিমকে অন্তর্ভুক্ত করা এবং তাদের কাউন্সিলরশিপ নিশ্চিত করতে অযৌক্তিক প্রভাব খাটানো। কমিটি দেখতে পায় যে ক্রীড়া উপদেষ্টা ও এনএসসি কর্মকর্তাদের সহায়তায় 8 সেপ্টেম্বর 2025 তারিখে ঢাকা বিভাগ এবং ঢাকা জেলার অ্যাডহক কমিটিতে মিস্টার আমিনুল ইসলাম বুলবুল এবং মিস্টার নাজমুল আবেদিন ফাহিমকে অন্তর্ভুক্ত করা হয়, যাতে তারা কাউন্সিলর পদ নিশ্চিত করতে পারেন এবং পরবর্তীতে
বিসিবি পরিচালক পদে নির্বাচিত হতে পারেন। এটি ক্রীড়া উপদেষ্টার পক্ষপাত এবং প্রভাব প্রতিফলিত করে, যারা তাদের পছন্দের ব্যক্তিদের কাউন্সিলর তালিকা অন্তর্ভুক্ত করতে এবং তাদের বিসিবি পরিচালক পদে নির্বাচিত হতে সহায়তা করেছে। এটি গুরুতর ক্ষমতার অপব্যবহার। নির্বাচনের প্রক্রিয়া নিয়ন্ত্রণ। কমিটি দেখতে পায় যে 2025 সালের বিসিবি নির্বাচনকে বিসিবি সভাপতি, সাবেক ক্রীড়া উপদেষ্টা ও অন্যান্য সহযোগীদের সহায়তায় নিয়ন্ত্রণ করেছেন। নির্বাচনী প্রক্রিয়াটি স্বাধীন, ন্যায়সঙ্গত বা স্বচ্ছ ছিল না। 6.3 ক্যাটাগরি 2 মেট্রোপলিটন ক্লাব থেকে অভিযোগ সূত্র 55টি মেট্রোপলিটন ক্লাবের সভাপতি, সেক্রেটারি এবং কাউন্সিলরগণ। অভিযোগের তারিখ 9 মার্চ 2026। নির্বাচনে কারচুপি। কমিটি দেখতে পায় যে মিস্টার আমিনুল ইসলাম বুলবুল এবং সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে 2025 সালের বিসিবি নির্বাচনকে কারচুপি করা হয়েছে, যা বিসিবি নির্বাচনের সততা ক্ষুণ্ণ করেছে। ক্লাব কাউন্সিলরদের বক্তব্যের ভিত্তিতে কমিটি আরও দেখেছে যে নির্বাচনের সময় হুমকি প্রদান ও বেআইনিভাবে জবরদস্তি করা হয়েছিল। ই ভোটিং সিস্টেমের অপব্যবহার। কমিটি দেখতে পায় যে কাউন্সিলরদের ই ভোটিং সিস্টেমের মাধ্যমে ভোট দিতে প্রভাবিত করা হয়েছিল এবং তাদের হোটেল শেরাটন বনানীতে এসে ভোট দিতে উৎসাহিত করা হয়েছিল, যেখানে অংশীদার হচ্ছেন বিসিবির বর্তমান সহসভাপতি মিস্টার মোহাম্মদ শাখাওয়াত, যিনি কিনা ওই হোটেলের একজন স্টেক হোল্ডার। কাউন্সিলরদের ভোট দিতে গোপনীয়তা বজায় রাখা হয়নি। কমিটি আরও দেখতে পায় যে ই ভোটিং সিস্টেমটি নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণ করার জন্য ডিজাইন করা হয়েছিল এবং এটি গোপনীয়তা ও স্বচ্ছতার মৌলিক মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে। সময়সীমার পরে মনোনয়ন গ্রহণ। মিস্টার ফারুক আহমেদ। প্রধান নির্বাচন কমিশনারের লিখিত বিবৃতি অনুযায়ী নির্বাচন কমিশন 23/9/2025 তারিখে চূড়ান্ত কাউন্সিলর তালিকা পেয়েছিল, যদিও নির্ধারিত সময় ছিল 22/9/2025। তবে নির্বাচন কমিশন তালিকা সময়ের পরে জমা দেওয়ার কারণ অনুসন্ধান করেনি। অন্যদিকে বিসিবি সিইও মিস্টার নাজিমুদ্দিন চৌধুরী তার লিখিত বিবৃতিতে উল্লেখ করেছেন যে বোর্ডের অনুমোদনের পরে বিসিবি 22/9/2025 তারিখে কাউন্সিলর তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছে। এছাড়াও এক সাক্ষাৎকারে মিস্টার ফাহিম সিনহা দাবি করেছেন যে কিছু পরিচালক মিস্টার ফারুক আহমেদের মনোনয়ন ফর্ম গ্রহণের বিরোধিতা করেছিলেন। পুনরাবৃত্ত অনুরোধের পরেও কমিটি উক্ত সভার কোনো অডিও বা ভিডিও রেকর্ড পাননি। এই বিপরীত বিবৃতিগুলির প্রেক্ষিতে এবং বিসিবি কমিটি মনে করে যে মিস্টার ফারুক আহমেদ একটি বেআইনি সুবিধা পেয়েছেন, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। পছন্দের প্রার্থীদের অনৈতিক সুবিধা প্রদান। কমিটি দেখতে পায় যে তখনকার স্পোর্টস অ্যাডভাইজারের অপছন্দের প্রার্থীদের নির্বাচনের বিভিন্ন ধাপে অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সময়সীমার পরে মনোনয়ন গ্রহণ, ভোটার তালিকার আগাম প্রবেশাধিকার, বেআইনি প্রচারণা সহায়তা ইত্যাদি। নির্দিষ্ট স্থানে ই ভোটারদের ভোট প্রদানের জন্য প্রভাবিত করা। কমিটি দেখতে পায় যে ই ভোটারদের ভোট নির্দিষ্ট স্থানে দিতে নির্দেশ করা হয়েছিল, যা ভোট প্রদানের গোপনীয়তা এবং স্বাতন্ত্র্যকে ক্ষুণ্ণ করেছে। ভোটারদের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ভোট দিতে বাধ্য করা। কমিটি দেখতে পায় যে ভোটারদের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের ভোট দিতে বাধ্য করা হয়েছে, যা স্বাধীন ও ন্যায়সঙ্গত নির্বাচনের মূলনীতির সরাসরি লঙ্ঘন। এই কার্যক্রম ভোটারদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ক্ষুণ্ণ করেছে।